পণ্য বয়কট প্রসঙ্গে ইসলামের নির্দেশনা কি? পর্ব ২। মুসলমানদের লেনদেনের ক্ষেত্রে কাফির ও মুশরিকদের অবস্থান ৪ ভাগে বিভক্ত। ১. হারবি কাফির। এরা সেই কাফির যারা এমন একটি কাফির রাষ্ট্রে বসবাস করে যার সঙ্গে মুসলমানদের কোনো শান্তি চুক্তি বা সমঝোতা নেই। এ ধরনের দেশকে দারুল হারব বলা হয়। ২. মুয়াহিদ কাফির। এরা সেই কাফির যারা এমন একটি কাফির রাষ্ট্রে বসবাস করে যার সঙ্গে মুসলমানদের মধ্যে চুক্তি বা সমঝোতা রয়েছে। এ ধরনের দেশকে দারুল আহদ বলা হয়। বর্তমান যুগে মুয়াহিদ কাফিরের দেশও ২ ধরনের। ক. একদিকে নিরপেক্ষ দেশ, খ. অন্যদিকে পক্ষপাতিত্বকারী দেশ। ৩. মুস্তামিন কাফির। এরা সেই কাফির যারা সাধারণত দারুল কুফরের বাসিন্দা কিন্তু অস্থায়ীভাবে মুসলিম রাষ্ট্রে প্রবেশের জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি বা ভিসা নিয়ে এসেছে। ৪. জিম্মি কাফির। এরা সেই কাফির যারা মুসলিম রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং মুসলমানদের নির্ধারিত কর জিজিয়া পরিশোধ করে। তারা ইসলামী রাষ্ট্রের আইন মেনে চলে। এই ৪ শ্রেণীর কাফিরের সঙ্গে আর্থিক লেনদেনও ৪ ধরনের। ১. হারাম কাজের কারণে অবৈধ লেনদেন। কাফিরদের সঙ্গে এমন বাণিজ্য যার মাধ্যমে হারাম কাজে সম্পৃক্ত হওয়া অনিবার্য তা ইসলামে সুস্পষ্টভাবে হারাম। এটি আর্থিক লেনদেনের প্রথম প্রকারভুক্ত। ২. কাফিরদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে লেনদেন। যদি এমন বাণিজ্যিক লেনদেন হয় যা নিজে বৈধ কিন্তু এর উদ্দেশ্য কাফিরদের অর্থনৈতিক উন্নতি সাধন এবং তাদের শক্তি বৃদ্ধি করা, তবে তা ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম। এটি কাফিরদের প্রতি মুয়ালাত, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং মুসলমানদের উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠার সহায়তা করে, যা শরীয়তে হারাম। ৩. মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে লেনদেন। যদি এমন লেনদেন হয় যা নিজের জন্য লাভজনক এবং তা বৈধ কিন্তু এর মাধ্যমে কাফিররা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারে, যেমন তাদের হত্যা, দেশচ্যুতি, ধর্মীয় বিশ্বাস নষ্ট করা বা তাদের অর্থনীতি দুর্বল করা, তবে তা হারাম। বিশেষত যদি কাফিরদের কাছ থেকে আনা পণ্য মুসলমানদের মধ্যেও সহজলভ্য হয় বা তা নিরীহ কাফিরদের কাছ থেকেও পাওয়া যায়, তবে এ ধরনের লেনদেন শরীয়তসম্মত নয়। ৪. বৈধ ও কল্যাণকর উদ্দেশ্যে লেনদেন। যদি কোনো চুক্তি বৈধ হয় এবং তার উদ্দেশ্যও ন্যায়সঙ্গত হয়, তবে তা অনুমোদনযোগ্য। এমন লেনদেন অনেক সময় শরীয়তসম্মত দৃষ্টিতে পছন্দনীয় বা আবশ্যকও হতে পারে। এটি আর্থিক লেনদেনের চতুর্থ প্রকারভুক্ত। আদ-দুররুল মুখতার, খণ্ড ৪, পৃষ্ঠা ১৩৪। অতএব প্রথম ধরনের লেনদেন সরাসরি হারাম। দ্বিতীয় ও তৃতীয় ধরনের লেনদেনও হারাম কারণ এতে হারাম বিষয়গুলোর সহায়তা করা হয়। তাই এ ৩ প্রকার লেনদেন থেকে বিরত থাকা বাধ্যতামূলক। কারণ কোনো কাজ হারাম হলে তার বিপরীত কাজ শরীয়তের দৃষ্টিতে আবশ্যক হয়ে যায়। এই নীতিগুলো বোঝার পর কাফির ও বিধর্মীদের পণ্য বর্জনের শরঈ বিধান খুব সহজেই উপলব্ধি করা যায়। কাফির বা বিধর্মীদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা এবং তাদের পণ্য ব্যবহার করা মূলত বৈধ। তবে এই বৈধতার ক্ষেত্রে একটি মৌলিক নীতিকে মাথায় রাখতে হবে: কোনো কাজ যদি বৈধ মুবাহ হয় তবে তা করা না করার মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ মুবাহ কাজের অনুমতি যেমন আছে তেমনি তা এড়িয়ে চলারও অনুমতি আছে। তবে মুবাহ কাজের বিধান পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়। এটি কখনো হারাম, কখনো ওয়াজিব, আবার কখনো মুস্তাহাব বা পছন্দনীয় হতে পারে। তাই অর্থনৈতিক বয়কটকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা কেবল ২টি অবস্থায় সম্ভব। ১. যখন এর মাধ্যমে কোনো কল্যাণ বা উপকার মাসালিহ অর্জিত হয়। ২. যখন এর মাধ্যমে কোনো ক্ষতি বা অকল্যাণ মাফাসিদ দূর করা সম্ভব হয়। তাহলে আমাদের দেখতে হবে এই ২টি উদ্দেশ্য কি অর্জিত হচ্ছে, অথবা দুটিই কি অর্জিত হচ্ছে নাকি এদের মধ্যে একটি অর্জিত হচ্ছে এবং অন্যটি নয়। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান, বুঝ ও আমল দান করুন। আমিন। দ্বীন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।